করতে ছিল, অর্থাৎ এই ভারতের যারা মূল নাগরিক, ভারতের যাদের জন্ম, এই ভারতের মানুষদেরকে তারা গোলাম বানিয়ে রেখেছিল। গোলামি থেকে মুক্ত হওয়ার জন্য 1757 থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত অনেক সংগ্রাম, অনেক বিদ্রোহ হয়েছে। সেই সংগ্রাম, আন্দোলন, বিদ্রোহগুলোতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারতের অসংখ্য মানুষ তারা এই দেশকে স্বাধীন করার জন্য নিজেদের জীবন দিয়েছে। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ হারিয়েছে। তার মধ্যে শুধু হিন্দু নয় বা শুধু মুসলমান নয়, প্রত্যেক ধর্মেরই মানুষ মিলিত হয়ে ভারতকে স্বাধীন করেছিল। এই স্বাধীনতা সংগ্রাম নিয়ে অনেক কথাই ইতিহাসের মধ্যে আছে। যদিও আজকে কিছু মানুষ মিথ্যা দেশভক্তি দেখাচ্ছে, কিন্তু আসলে দেশ প্রেমিক কারা, দেশের জন্য জীবন দিয়েছে কারা, ইতিহাস সাক্ষী। সংক্ষিপ্তভাবে একটা কথা বলেই শেষ করব আমি। ইতিহাস অনেক লম্বা। যে নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা শুনেছি, যার সঙ্গে পলাশী যুদ্ধ হয়েছিল। এই পলাশী যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা খুব কাছের মানুষ, যিনি নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে শুধু নয়, দেশের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছিল, যার নামটা আমরা সকলে ধিক্কারের সঙ্গে উচ্চারণ করি, যদিও তার নামটা মুসলমান। কারণ মুসলমান এমনই একটা জিনিস, তারা বিশ্বাসঘাতকদের কোনোদিন ক্ষমা করে না, বিশ্বাসঘাতকদের কোনোদিন মেনে নেয় না। যার নাম হলো মীর জাফর। এই মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিল বলে প্রত্যেক মানুষ তার নামটা যদিও মুখে নেই, ঘৃণার সঙ্গে নেই, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে সেই নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে আরো দুইজন মানুষ সাথ দিয়েছিল, তখন তাকে সাহস জুগিয়েছিল। একজন হলেন হিন্দু আর একজন হলেন মুসলমান। মুসলমানের নাম হলো মদন মোহন আর হিন্দুটির নাম হলো মোহনলাল। এই দুইজন ব্যক্তি আবার নতুন করে নবাব সিরাজউদ্দৌলাকে সাহস জুগিয়েছিল, যদিও যুদ্ধে পরাজয় হয়েছিল নবাব সিরাজউদ্দৌলা। তো এরকম ভাবে আমরা ইতিহাস 1757 থেকে শুরু করে যদি ঘাঁটতে যাই, অনেক বিপ্লব হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। অবশেষে 1947 সালে আমাদের এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে। যদিও দেশ স্বাধীনতার পরে মানুষ মনে করেছিল দেশকে আমরা স্বাধীন পেলাম, আমরা স্বাধীনতা ফিরে পেলাম, কিন্তু দুঃখের বিষয় একের পর এক যখনই সময় পেরিয়ে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে যে দেশ আমাদের স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু এখনো মানুষ স্বাধীনতা ফিরে পায়নি। এই স্বাধীনতা ফিরে পেতে হলে আবার সেই জজ্বা, আবার সেই সাহস আমাদেরকে বুকে নিয়ে লড়াইয়ের ময়দানে নামার প্রস্তুতি গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয়, আরেকটা কথা আমাদের জেনে রাখা দরকার, যে আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই জায়গায় 15ই আগস্ট পতাকা উত্তোলন করে, সেই জায়গাটার নাম কি? লালকেল্লা। 1947 সালে যখন দেশ স্বাধীন হয়,
তখন ওই লালকেল্লায় প্রথম যে ভারতের এই তিরঙ্গা পতাকা উত্তোলন করেছিল তার নামটা কি জানা আছে? আজকে যারা মুসলমানদেরকে ঘৃণার নজরে দেখে তাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই, ওই দিল্লির লালকেল্লায় ভারতবর্ষের তিরঙ্গা পতাকা সর্বপ্রথম যিনি উত্তোলন করেছিলেন তার নাম হলো শাহনওয়াজ খান। অন্য কোন জাতির মানুষ সেই দিন সেই পতাকা উত্তোলন করেনি। নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সেই দিন দায়িত্ব দেওয়া হয়েছিল শাহনওয়াজ খানকে যে আপনি এই ভারতের পতাকাটা সর্বপ্রথম লালকেল্লায় উত্তোলন করেন, এই দায়িত্বটা আপনাকেই দেওয়া হবে। তাহলে কি ভারতবর্ষ ছিল তখন? হিন্দু মুসলমান ছিল না, জৈন খ্রিস্টান ছিল না, তখন একটাই মানুষের মধ্যে নীতি বিরাজ করছিল যে আমরা সকলেই মানুষ, আমরা সকলেই ভারতীয়, এই ভারতবর্ষ আমাদের, ভারতবর্ষ আমার, এটা ছিল না। আমরা ছোটবেলায় দেখেছি সেই হিন্দু মুসলিমের ঐক্য, একে অপরের সহানুভূতিতে আমরা জীবনযাপন করেছি, মিল মোহাব্বতের সঙ্গে চলাফেরা করেছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, কিছু মানুষ এই ভালোবাসার মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে। যারা ফাটল ধরানোর চেষ্টা করছে সর্বসময় তাদের বিরুদ্ধে আমাদেরকে থাকতে হবে এবং যথাসাধ্য আইন মেনে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে যেটা আমাদের মূল উদ্দেশ্য, এই ভারত স্বাধীনে যে সমস্ত মুসলিমরা জীবন দিয়েছে তাদের জন্য একটু ওদের মধ্যে রাত কামনা করব, করে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার পূর্বেই আমরা পতাকা উত্তোলন করব। আমি তকবীর দেব এবং ভারতের জয়ধ্বনি দেব। সবাই আমার সঙ্গে বলবেন, নারে তাকবীর, নারে তাকবীর, ভারত জয়, ভারত জয়, ভারত জয়, ভারত জয়, জয় হিন্দ, 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 ভারত জয়, ভারত জয়, জয় হিন্দ, ভারত জয়। সকলে একটু মনে মনে তিনবার ক্লাস তেলাওয়াত করেন, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করেন। দোয়া তুই আগে সকলে দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাকু والصلاة والسلام على رسول النبي الكريم وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن يا الله أكبر وتجعلني يا خدا الرحمن الرحيم الله الله আমাদের ছাত্র ছাত্রীদের দেশের মহান দেশের ভালোবাসা
দেশের শান্তি রক্ষার্থে আপনার দরবারে পরিপাক করেছেন। আল্লাহ পাক আব্দুল্লাহর পূর্বে আমাদের কেন্দ্রের সমস্ত গুণাবলীকে মাফ করে দিয়ে যা কিছু তেলাওয়াত করা হয়েছে ভুলভ্রান্তি আদমি ক্ষতি করে দিয়ে পাক করে কবুল করুন। রাজিব খুশি হয়ে যা সওয়াব দো জাহান নবী দাল করে শফিউল কুদরত ওয়াসিলা করে কুদরত আলা আলা সুওয়াত মুতাকিবাত আশরা ওয়া শাফাআত মুসলিম সমস্ত সাহাবী তাবি তাবিঈন তাবিঈন ওয়াসাল কোন নবী মুসলিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তো আপনার আলাইকুল্লাহ মাউস কুতুব ওলি আব্দুর রাসূল জানা ওয়াজানা রব্বুল আলামিন আল্লাহ আপনার হাবিব জানিয়েছেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। ইয়া আল্লাহ এই দেশকে ভালোবাসতে দেশকে স্বাধীন করতে গিয়ে যে সমস্ত আমার মুসলিম ভাইরা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে শহীদ হয়ে গিয়েছেন আল্লাহ প্রত্যেককে সকলের আত্মায় আল্লাহ শান্তি রব্বুল আলামিন আল্লাহ রসুলের সঙ্গে আমাদের প্রত্যেকের মাইকে নিয়ে সওয়াব করুন। বিশ্বের মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জিন ইনসান নারী জাতিরা পরিবার নিয়ে চলে গিয়েছে আল্লাহ প্রত্যেকের মাইকে নিয়ে সওয়াব করুন। ইয়া আল্লাহ খাস করে দোয়া চাই আমার এই ভারতবর্ষে আপনি শান্তি দান করুন। আল্লাহ ভারতবর্ষকে যারা ফাটল ধরানোর চেষ্টা করছে আল্লাহ হয় তাদের হেদায়াত দান করুন না হয় ধ্বংস করুন। ইয়া আল্লাহ সমস্ত জাতি বর্ণের মানুষের সঙ্গে মিলেমিশে এই ভারতবর্ষে চলার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আল্লাহ ভারতের সকলকে আপনি শেষ করুন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেকের মধ্যে ঐক্য একতা মিল মুহাব্বত তো ভালোবাসা রব্বুল আলামিন প্রত্যেকের অন্তরে ইসলামের মুহাব্বত এবং দেশের মুহাব্বত আল্লাহ আপনি দান করুন। ইয়া আল্লাহ যারা দেশের গদ্দার তাদেরকে আপনি ধ্বংস করে দিন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের ভারতবর্ষের সংবিধান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেকের মনের নেক সত্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ